হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব ওর মাম্মামের অন্নপ্রাশনের রাত্রে যে পার্টিটা হয়েছিল ওই ব্লগটা তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলমোস্ট 5টা বেজে গেছে। দিনের যত নিয়ম কানুন ছিল বা সবার খাওয়া দাওয়া হয়ে ফ্রি হতে হতে 5টা বেজে গেছিলো। আর 5টার সময় এসে গেছিলো ওই দিদিটা। তো তোমরা যারা যারা দিদিটাকে চিনো না, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আমার বিয়ের ফটো বা ভিডিও দেখেছো তো ইনি ছিল আমাকে এত সুন্দর করে মেকআপ করে সাজানোর পেছনে মানুষটা। উনি হুজাইয়েরই হয়, হুজাই ওনার পার্লার আছে। তো বিয়েতে আমাকে যেভাবে মেকআপ করিয়েছে আমার অনেক 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 বেশি ভালো লেগেছে, কারণ আমি কখনো মেকআপ করিনি। আমি আমার বিয়েতে ফার্স্ট টাইম মেকআপ করেছি, মানে প্রফেশনালি মেকআপ করা যেটা বলি। আর সেকেন্ড আমি মেকআপ করেছি আমার বৌভাতে, আর থার্ড আমি মেকআপ করেছি আমার মাম্মামের অন্নপ্রাশনে। আমার থেকে তো আমার এই পার্টির মেকআপটা খুব ভালো লেগেছে। তো তোমরা একবার বলো তোমাদের কেমন লাগলো আমাকে দেখে। আমি রেডি হয়ে এদিকে মাম্মামকে রেডি করে নিয়েছিলাম, আর অ্যারাউন্ড 7টা-8টার দিকে আমরা পৌঁছে গেছিলাম ভবনে। আর ভবনের ডেকোরেশনটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, কিন্তু একটা জিনিস রয়ে গেছে। মাম্মামের ফটো দিয়ে আমার একটা পোস্টার বানানোর খুব ইচ্ছে ছিল, অন্নপ্রাশনের পোস্টার একটা, কিন্তু যেহেতু সানডে ওটার জন্য ওই বস্তুটা মিস হয়ে গেল, ওটা আর বানানো গেল না। কিন্তু বাকি ডেকোরেশনটা আমি যেমন করে বলেছিলাম ঠিক তেমনি করেই সুন্দর করে সাজিয়েছিল। অন্নপ্রাশনের শপিংয়ের ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম আমি নগাঁও থেকে কী শপিং করেছি তোমাদেরকে বলবো। তো দেখো, একটা ম্যাচিং লুক ক্রিয়েট করার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু মাম্মামের আর মাম্মামের পাপার ড্রেসটা একদম সেম হয়েছে কালারটা। কিন্তু আমি সেম কালারের ড্রেস পাইনি, মানে শাড়ি পাইনি, কিন্তু গ্রিন কালারের মধ্যেই একটা শাড়ি নিয়েছি, কিছুটা অ্যাটলিস্ট ম্যাচিং হয়েছে। তো এই শপিংগুলোর জন্যেই আমি গিয়েছিলাম নগাঁয়ে। আর একটা মাম্মার জন্য আমি অন্নপ্রাশনের গিফট নিয়েছিলাম আমার তরফ থেকে, ওটা আমি অন্নপ্রাশনের গিফটের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা ব্লগ, তো এটাতে সবাইকে মানে সবার ফটো ভিডিওগুলি রাখা তো পসিবল না। তো এটাতে আমি কিছু কিছু মোমেন্টগুলি তোমাদের সাথে শেয়ার করছি। বাকি অন্নপ্রাশনের একটা ফুল ভিডিও থাকবে, ওটাতে সবাই থাকবে, আর ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি নিয়ে আসবো। ছোটো বোনের অন্নপ্রাশন বলে বোনের দিদিরা মিলে খুব সুন্দর একটা ডান্স প্রেজেন্ট করেছিল, ওটার একটু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওতে, কারণ ফুল গানটা দিতে গেলে কপিরাইট লেগে যাবে। তো এটা আমি আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি বাঙালিদের অন্নপ্রাশনে, মানে বাঙালি বাচ্চারা অন্নপ্রাশনে ননভেজ খাওয়ায়, লাইক বিয়েতে যেভাবে খাওয়ায় মাছের মাংস, এরকম করেই অন্নপ্রাশন করে। কিন্তু আমার মাম্মামের অন্নপ্রাশনে আমি আর আমির একটা ডিসিশন নিয়েছিলাম কি আমরা কোনো কিছু ননভেজ রাখবো না, আমরা সব ভেজ রাখবো। কারণ মাম্মার লাইফের মাম্মা প্রথম একটা শুভ কাম হতে চলছে, তো ওখানে কোনো রকমের জীব হত্যা করাটা অমিত বলছে কি এটা আমার মনে মানে বলছে না করতে, তো আমি এটা করব না। তো আমিও অমিতকে বললাম ঠিক আছে, তোমার যদি মনে এটাই চাই তবে ভেজে হবে, কোনো ননভেজ হবে না। আর তোমাদেরকে বলে দেই, অমিত তো ভেজিটেরিয়ানও, ও তো চিকেন মাছ এসব খায় না, আমি খাই কিন্তু ওইসব কিছু খায় না। তো আমার মামের অন্নপ্রাশনে ঘরেও ভেজ হয়েছে আর হলেও ভেজই হয়েছে রাত্রে পার্টিতে। অ্যান্ড এভাবেই অন্নপ্রাশনের পার্টিটা হলো। আর তারপর আমার ননাসের মেয়েটা বলছে কি মামি দাও আমি তোমাকে ব্লগিং করে দিই, তো তোমরা একবার শুধু এত সুন্দর করে ব্লগিং করেছে। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি পার্টিতে। এটা ছিল আমাদের চুলবুলি রশ্মি, আমার ছোট ভাসুরের মেয়ে। দশটার সময় তো আমার দিকে ক্যামেরাটা ঘুরাও, আমি তো দেখতে পাচ্ছি না। আমরা অনেক আনন্দ করেছি, চলো তোমাদের দেখাই। চলো তোমাদের দেখাই। দিন
একটা দিন দেখ এটা দিয়া মাটি এটা এটা মা এটা আমার ফ্রেন্ড বয় নিতা এটা আমার বয় না এটা আমার বয় এটা হ্যাঁ আমার বোন আমি আর দিদি আমি আর দিদি আর এটা চঞ্চল বাবা এটা চঞ্চল বাবা হ্যাঁ 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 আর ডেকোরেশন দেখে নাও ডেকোরেশন দেখতে নাও আরে আই টাকা ডেকোরেশন দেখে নাও সব সুন্দর সুন্দর ডেকোরেশনটা সুন্দর আছে পাঁচটিকা করতেছি এই দেখো আরে বাইরে থেকে দেখাই তো হ্যাঁ এটা গণেশ বাবা লাইটিং এইখানে উপরে যাওয়া লাগা এইখানে আছি আমি আর উপরে যাব না কেন আমার ডেট হয়ে যেতেছে ঠিক আছে এই জায়গাটা বহুত খতরনাক আছে হ্যাঁ এই জায়গাটা বহুত খতরনাক ঠিক আছে এখানে হ্যাঁ বউ শাড়ির দিকে পাল্টাম ঠিক আছে হ্যাঁ আমার বাইরের ডেকোরেশনটা দেখো না ফাইনালি বাইরের ডেকোরেশন আরে ফুলটি দেখাই দাও না আর ফ্লাওয়ারটা যে সুন্দর দেখো লাইটিং মতো সেজেছো লাইটিং আর চঞ্চল বাবাটা দেখো চঞ্চল বাবা আরে চঞ্চল বাবা আরে চলো এইদিকে যাবো এই যে দাদু আমার দাদু এটা আমার দাদু হ্যাঁ এটা আমার দাদু ঠিক আছে এটা আমার দাদু এই যে এটা আমার বোনু এটা আমার বোন যেটা পার্টি আছে এখন স্টার্ট করতেছে এখন এটা হলো মামি আর ওইটা যেটা আমার ডান্স শিখায় অনেক কাটছি আর ঠিক আছে আমরা আর ঘরে লোকরা দেখালো আমরা উপরে এইদিকে চলে বহু সুন্দর একটা বর্ণনা করছে ঠিক আছে এটা না এখানে সব জুস মানে ফুচকা এখানে সব ওকে এখানে না এখানে একটা খাবার টেবিল ঠিক আছে এখানে একটা খাবার কিচেন কিচেন ঠিক আছে মানুষে খাচ্ছে বসে বসে ডাস্টবিনটা আবার দেখাতে হবে নাকি এটা ডাস্টবিন এটা হচ্ছে ঠাকুর তো আজকে ব্লগে তোমাদের সাথে ছিল ধৃতি আর রশ্মি, ওরা দুই বোন মিলে খুব সুন্দর ব্লগ বানিয়েছে। তোমরা দেখতেই পারছো কত ফুর্তি করছে বাচ্চারা। আর যাই হোক, আমার খুব ভালো লেগেছে ব্লগটা, এটার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এভাবেই অলমোস্ট রাত্রে 12টার দিকে মাম্মামকে নিয়ে আমি ঘরে চলে গেছিলাম। আর বাকি সব মানুষরা আস্তে আস্তে গিয়েছিল, মানে 1টা-2টোর দিকে ওরা ঘর পৌঁছে গেছিলো। তো মাম্মামের অন্নপ্রাশনের পার্ট 2 ব্লগটা এখানে সমাপ্ত করি। আর অন্নপ্রাশনের সিনেমেটিক ভিডিওগুলো খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।